একটা দলের উপর যখন কোনো প্রত্যাশা থাকে তখন সেই দলের প্রত্যেকটা প্লেয়ারের উপরও সেই প্রত্যাশাটা থাকে, কিন্তু সেই দলের একজন খেলোয়াড় যার কিনা ন্যাশনাল টিমের হয়ে কোনো বড় অর্জন ছিল না, মানে দর্শক জানতো না, কিন্তু এশিয়া কাপে সেই প্লেয়ার টপ রান স্কোরারদের লিস্টে 3 নম্বরে থাকে শুধুমাত্র তার সিচুয়েশন বুঝে ব্যাট করার দক্ষতার কারণে। সাইফ হাসান, দ্য নেক্সট বিগ সুপারস্টার অফ বাংলাদেশ ক্রিকেট। কোনো প্লেয়ারকে বড় হতে হলে তার শুরুটাও মজবুতভাবে হতে হয়। এখনকার সাইফ হাসানকে দেশের সবাই চিনে, কিন্তু সাইফ হাসানের শুরুটা হয়েছিল একটু বড় দায়িত্ব নিয়ে। 2016 সালের অনূর্ধ্ব বিশ্বকাপে এই সাইফ হাসানই ছিল কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়া সাইফ হাসানের লেগাসিটাও একটু ভালো, তিনি ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন এছাড়াও ইমার্জিং বাংলাদেশে সব ক্ষেত্রে নিজের পারফরমেন্স করেছেন এবং সিচুয়েশন বুঝে দলের হয়ে একটা ভালো ক্যামিও করে দিয়েছেন। কিন্তু গোটা বাংলাদেশের মানুষ সাইফ হাসানকে চেনে 2025 সালে তার এশিয়া কাপে নজর কাড়া পারফরমেন্সের মাধ্যমে। মূলত সিচুয়েশন বুঝে দলের জন্য প্রতিপক্ষকে কিভাবে আক্রমণ করতে হয় এবং প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে সিচুয়েশন বুঝে খেলতে হয়, এই দক্ষতাটা সাইফ হাসানের ভিতরে খুব ভালোভাবে আছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, তার প্রত্যেকটা ম্যাচে তার ক্যামিও বাংলাদেশ দলের জন্য খুব বড় স্বস্তির কারণ হয়ে উঠেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে সব ফরম্যাটে খেলতে হলে ধারাবাহিকতার পাশাপাশি সিচুয়েশন বুঝে ঠান্ডা মাথায় ক্লাম ওয়েতে পারফরমেন্স করে দলকে চেঁচানোটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা সাইফ হাসানের ভিতরে খুব ভালোভাবে রয়েছে। এখন সাইফ হাসানের ভিতরে থাকা এই ট্যালেন্টটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে অবশ্যই সে একজন বাংলাদেশের নেক্সট সুপারস্টার হতে পারবে। যদি ওভারআইফ হয় তাহলে কিন্তু আজকে যারা আমরা তার নো লুক শটের প্রশংসা করছি তারাই কিন্তু পিঠ পিছে কথা বলবে। সো দায়িত্বটা তার। সাইনিং অফ।